গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। এখন বাজে কিন্তু 9:30। তো আমি এমনি অনেক সকালবেলাতেই উঠেছিলাম। উঠে আমি আমার পুচকু দুটোকে কিন্তু রেডি করিয়ে, ওরা যেহেতু ঘুম থেকে উঠে গেছিলো, তো ওদেরকে বাইরে পাঠিয়ে দিয়ে মানে দাদু মা এসব নিয়ে একটু বাইরে ঘুরছিল। তো আমি কিন্তু এই ফাঁকে আর একটু ঘুমিয়ে নিয়েছি। তো ফাইনালি আজকে কিন্তু আমি আমার বাড়িতে চলে যাব, মানে আমার শ্বশুর বাড়িতে চলে যাব। এতদিন কিন্তু আমি আমার মায়ের কাছেই ছিলাম। তো তো তার জন্য কিন্তু আজকে একটু গোছগাছ আছে। তো সকাল সকাল আমি উঠে এই জামা দেখো, এটা হচ্ছে আমার ছোট মেয়ে মিঠি। এটা হচ্ছে আমার ছোটো মেয়ে মিঠি, আর দিঠি বড় মেয়ে ওই দিকে খেলা করছে। তো যাই হোক, তো আজকে বাড়ি যাবো আর তোমাদের সাথে ভাবলাম কেননা এটা একটু শেয়ার করা যাক, তার জন্য চলে এসেছি। তো দেখতে থাকো। ওই দেখো আমার বড় মেয়ে, কই মামা, এই যে মিঠি এ। তো গাইজ, আমি পুচকু দুটোকে নিয়ে আজকে বাড়ি যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার পথে দেখা হবে কি কি করি আজকে সারাদিন, তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটুকু পারবো, এদের সামলে সত্যি মানে হয়ে ওঠে না আমার দ্বারা ভিডিও করা। তো তাও চেষ্টা করব আজকে যে যতটুকু পারি শেয়ার করার। তো দেখা হচ্ছে, আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ, দেখতেই পাচ্ছ আমার দুই মেয়ে কিন্তু তার মাসির কোলে আর মামার এমনি কোলে না, সরি, কাঁধে চেপে ঘুরে বেড়াচ্ছে। তো আমার সোনা দুটোকে দেখো, ওদের কোলে একটু দিয়ে তারপরে আমি এসেছি দাঁত মাজতে। মুখ হাত ধুয়ে নেব, ধুয়ে তারপর মা চা করবে, একটু চা জল খাবার খেয়ে নেব। তো দেখো, এখানে কিন্তু আমাদের জলখাবার চলে এসছে। এখানে কিন্তু মুড়ি মাখা হয়েছে আর চা হয়েছে, আর সাথে একটা ব্রেড বাটার আছে। তো চলুন টিফিনটা করে নেওয়া যাক সকালের, তারপর আবার আমার পুচকু দুটোকে খাওয়াতে হবে। তো আমি কিন্তু এখানে আমার পুচকু দুটোর সকালের খাবারটা বানিয়ে নিচ্ছি। ওদেরকে কিন্তু আমি 10টার দিকে এরকম সেরেলাক খাইয়ে থাকি। আর ওদের যেহেতু এখন 10 মাস চলছে, তো আমি কিন্তু ওদেরকে এখন ওয়েট অ্যাপেল চেরিটা দিই। আর একটা যেটা খায় সেটা হলো রাইস ভেজিটেবল। তো আমি ওদেরকে কিন্তু চেঞ্জ করে করে তারপরে খাওয়াই, যেহেতু সব রকম টেস্ট ওদের হওয়া উচিত, তার জন্য। আর আমি কিন্তু সেরেলাক বা খিচুড়ি টাইপসের এরকম যে কোনো ওদের সলিড ফুড খাওয়ানোর জন্য আমি এখন ওদের জন্য এই বোতলগুলো কিন্তু ইউজ করি। এগুলো কিন্তু সিলিকনের বোতল। তো এইগুলো আমার পক্ষে খুব মানে সুবিধাজনক, ওরা খুব চুপচাপ খেয়েও নেয় এটাতে। এটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। তো যাই হোক, তোমরাও এরকম বোতল কিন্তু চাইলে ইউজ করে নিতে পারো। তো দেখো, আমি কিন্তু বোতলে ভরে নিয়েছি। এবার এটা কিন্তু মানে কি বলো তো, এটা খুব ইউজফুল আমার জন্য, খুব তাড়াতাড়ি চটজলদি হয়েও যায়। আর এতে কিন্তু আমি কতটুকু ওদেরকে খাওয়াবো সেটা কিন্তু আমি মেপে খাওয়াতে পারি। তো তার জন্য চলো ওদেরকে আমি খাইয়ে দাইয়ে একটু রেডি করে নিই। তারপর ওদেরকে কিন্তু খাওয়ানোর পরে আমি এরকম মানে ওরা একটু ঘুমিয়ে গেছিলো। ঘুম থেকে ওঠার পর আমি একটু রোদ্দুরে বাইরে ওদের নিয়ে বসেছি। একটু পরে মা আসবে, ওদের একটু তেল মালিশ করে দেবে, তো তারপর স্নানের টাইম হয়ে যাবে। তো সেটুকু টাইম আমি ভাবছি একটু খেলাধুলো করে নিই, তাহলে মুডটা একটু ফ্রেশ থাকবে ওদের। তো আমার সাথে দেখো কত দুষ্টুমি করছে ওরা কিন্তু এরকমই আমার সাথে খুব মজা করে। তো খেলাধুলা করিক নিক মা, এই ফাঁকে ওদের দুপুরে খিচুড়ি খাবে, তো সেই খিচুড়ির জিনিসপত্রগুলো একটু মানে তৈরি করে নিচ্ছে। তো এখানে দেখো, এটা ওটা ওই পাশে যে বুনুটা আছে, ও কিন্তু আমাদের পাশের বাড়ির একটা মামার মেয়ে। তো ও কিন্তু প্রায় দিনই সকালবেলা আসে আমার পুচকু দুটোর সাথে খেলা করার জন্যে।
আর ওদের খিচুড়িতে কিন্তু আমি বিভিন্ন ধরনের সবজি অ্যাড করি, আর সাথে কিন্তু আমি ঘিটাও অ্যাড করি। আর এক এক দিন এক এক রকম সবজি দিচ্ছিলাম প্রথমে, কিন্তু এখন কিন্তু আমি রেগুলারলি ওদেরকে 3টে থেকে 4টে করে সবজি একসাথে দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখতেই পাচ্ছ সব জিনিসপত্র, মানে অনেক দিন ধরে মায়ের কাছে ছিলাম, তো তার জন্য পুরোটা মেসি হয়ে আছে, এদিক ওদিক সেদিক, মানে ছড়াছড়ি হয়ে আছে। এগুলোকে এখন আমার সব কিছু ঠিকঠাক করে গোছাতে হবে। এখানে দেখো আমি জামা কাপড়ের পুচকুদের মানে যেখানে যতগুলো ছিল সব কিছু এখানে খাটের উপরে পাতিয়ে নিয়ে বসেছি, গোছাতে হবে। তার ভেতর থেকে কিছুটা গোছানোও হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, তো সেগুলোকে এখন গোছাতে হবে। তো গুছিয়ে নেওয়ার পরে তারপর ওদেরকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে তারপর আমরা রওনা দেবো। এখনো উঠিনি, এদেরও উঠিনি এখন। 12 মাসে পড়েছে, তত ভালো দেরি করে, এদের তো 10 মাস। তো গাইজ আমরা বাড়িতে চলে এসেছি ফাইনালি। তো দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমার বড় মেয়ে, আর এই যে হচ্ছে আমার ছোট মেয়ে। তো এরা কিন্তু বাড়িতে এসে খুব এনজয় করছে, ইনফ্যাক্ট খেলা করছে, পুরো একদম দাপাদাপি করছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মানে এখান থেকে ওখানে একদম পুরো দৌড়দৌড়ি করছে। নিয়ে আসো মামা। তো গায়ে আজকে অনেকটা টায়ার্ড হয়ে গেছি, তো তোমাদের সাথে পরে ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।